আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয়, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে আমরা বের করব এবং সমীকরণটির ধরন এবং প্রকৃতি, মানে সমীকরণটি কি হবে, এর বাস্তব মান বের হবে কিনা, এর সমাধানটা কেমন হবে, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম পরপর দুইটি ক্লাসে। এবার আমরা তৃতীয়তম ক্লাসে একটি দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সমাধান বের করব, আবার ওই সমাধান থেকে আমরা কিভাবে সমীকরণ পেতে পারি এটা আমরা দেখব। এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের এটা জরুরি যে একটা সমীকরণ থেকে আমরা কিভাবে সমাধান বের করলাম এবং আমি যে সমাধানটা বের করতেছি এই সমাধানটা দিয়ে আবার ওই সমীকরণটি আমি পাবো কিনা। কারণ তুমি এটা এসএসসি যারা খাস করে যারা নবম এবং দশম শ্রেণীতে যারা পড়বে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আবার যারা ইন্টারমিডিয়েটে পড়বে তাদের জন্য হচ্ছে যে এটা যেমন ইন্টারমিডিয়েট সেকেন্ড পার্ট চতুর্থ অধ্যায়ে এইটা নিয়ে আলোচনা আছে। তো এই জন্য আমাদের এই বেসিকটা আমাদের খুবই জরুরি। এই বেসিকটা যদি আমরা আলোচনা করতে পারি ভালো করে, বা আমরা যদি এটা ভালোভাবে যদি আমরা অর্জন করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়গুলো বা এই টপিকসগুলো আমাদের কাছে খুব ইজি মনে হবে। তো আজকের আলোচনাটা এটাই, দেখা যাক আমরা সবাই যদি এটাকে মনোযোগ সহকারে আমরা যদি আমরা এই ভিডিওটা আমরা যদি দেখে থাকি বা এই ক্লাসটা আমরা যদি করে থাকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা 100% আমরা এই সমীকরণের অধ্যায় থেকে আমরা অ্যান্সারগুলো ঠিকভাবে করতে পারবো। তো আজকে যেটি আমি লিখবো যে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা সমাধানটা করব। তো এখানে a মানে x² এর সহগ, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে x² এর সহগ হলো 1, b মানে x এর সহগ অর্থাৎ হলো 5, c মানে ধ্রুবক পদ অর্থাৎ চলক মুক্ত পদ 6। তাহলে আমরা জানি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে আমি b এর মান বসাই দেব, মাইনাস b এর মান 5 আছে 5 বসাবো, প্লাস মাইনাস রুট ওভার b এর মান 5, 5 এর উপর স্কোয়ার মাইনাস 4, এর মান 1 আছে 1 বসাবো, ইন্টু সি এর মান 6 আছে এখানে 6 বসাবো, ডিভাইডেড বাই 2a, এ মানে এর মান 1 বসাবো, মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25, 4 × 4, আবার তার সাথে 6 গুণ, 4 6 24, 2 মাইনাস 5 রুট ওভার 25 থেকে 24 বাদ দিলে 1 ডিভাইডেড বাই 2। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 5 প্লাস মাইনাস 1 এর উপর রুট করলে 1 হয় ডিভাইডেড বাই 2। এখানে আমাদের মান আছে দুইটি, একটা পজিটিভ মান আছে আর একটা নেগেটিভ মান আছে। তো এখান থেকে আমরা সেপারেট করে নিব, অর্থাৎ হলো x1 দিয়ে, অথবা আমরা লিখতে পারি আলফা, আলফা দিয়ে আমরা নিব পজিটিভ মান মাইনাস 5, যেহেতু প্লাস মাইনাস আছে সেক্ষেত্রে আমি প্লাস মানটা এখানে নিলাম ডিভাইডেড বাই 2। এরপরে এটাকে আমরা ক্যালকুলেশন করব, আমরা মাইনাস 5 থেকে মাইনাস 5 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আসবে মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এটার সাথে যখন আমি এটা কাটাকাটি করব তখন আমরা পাবো মাইনাস 2। এরপরে 2 নম্বর যেটি নিব হলো বিটা। এরপরে মাইনাস 5, আমরা তো প্লাস মানটা নিয়ে নিয়েছি, এরপরে আমরা নিব মাইনাস মান ডিভাইডেড বাই হলো 2। তো এই জায়গা থেকে আমরা মাইনাস 5 আর মাইনাস 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা মাইনাস 6 ডিভাইডেড বাই 2। এটার সাথে এটা কেটে দিলে আমরা পাবো হলো -3। অর্থাৎ এখানে আমরা দুইটা মান পেলাম,
একটা হচ্ছে আলফার মান পেলাম হলো -2, আর একটা হলো বিটার মান পেলাম আমরা হচ্ছে -3। তো এখানে আমরা দুইটা মান পেয়েছি, কারণ হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান অলওয়েজ কয়টি হবে? দুইটি হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সমাধান একটি হয় কখন? যখন নিশ্চয়কের মান যখন শূন্য হবে, তখন সেটি হলো সমাধান একটি হবে। তো সেটাও আমরা দেখব। তো এখানে আমরা দুইটি সমাধান পেলাম এবং এটি এই সমীকরণ থেকে পেলাম। সেই সমীকরণটি ছিল আমাদের x² প্লাস হলো 5x প্লাস হলো 6। এই সমীকরণ থেকে আমরা পেলাম যে হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের সমাধান হলো দুইটি, একটি হচ্ছে আলফা যার মান পেলাম হলো -2, আর একটি হচ্ছে বিটা যার মান হলো -3। এবং এখন আমরা এই দুইটি সমাধান থেকে আমরা হচ্ছে x এর মান আমরা বের করব, আমরা সমীকরণটি আমরা বের করব, যে সমীকরণ কিভাবে বের করা যায়। সমীকরণে বের করার সূত্র হচ্ছে আমাদের যে আমরা কিভাবে সমাধান দেওয়া আছে, সমাধানটা হচ্ছে আলফার মান হলো -2 এবং বিটার মানটা হচ্ছে -3। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটি আমাদের বের করার সূত্র হচ্ছে আমরা জানি x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। আবার বলতেছি আমি সূত্রটি, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু আলফা ইন্টু বিটা। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা জিনিস, যে এটি আলফা এবং বিটা এটা কি, অর্থাৎ হলো যেটা সমাধান, যেটা মান দেওয়া থাকবে আমাদের দ্বিঘাত সমীকরণের, যে দুইটি মান দেওয়া থাকবে সেই দুইটির মান, আলফা মানে আমরা প্রথম মানটা বসাবো, বিটা মানে আমরা দ্বিতীয় মানটা বসাবো। তো এখানে আমরা দেখি যে x² মাইনাস আলফার মান এখানে দেওয়া আছে হলো -2, বিটার মান এখানে দেওয়া আছে হলো -3 ইন্টু এক্স প্লাস আলফার মান দেওয়া আছে -2, বিটার মান দেওয়া আছে -3 ইকুয়াল টু 0। x² মাইনাস একই রকম চিহ্ন হলে সে চিহ্ন বসে যায়, সংখ্যাগুলো যোগ হয়, তাহলে -5 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। x² a মাইনাস আর a মাইনাস প্লাস 5 কে x দ্বারা যদি আমি গুণ করি 5x প্লাস হলো 6 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুইটি মান আমাদের দেওয়া আছে, যে মানটি আমরা আগে ক্যালকুলেশন করে আমরা বের করে রেখেছিলাম, ওই দুইটি মান, একটাকে আলফা দ্বারা প্রকাশ করেছি, একটা বিটা। তাহলে যখন দুইটি সমাধান দেওয়া থাকবে সেখান থেকে আমরা সমীকরণ বের করব, অর্থাৎ সমীকরণ থেকে আমরা সমাধান যদি বের করতে পারি তাহলে সমাধান থেকে অবশ্যই সমীকরণ পাবো, যার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে এই সূত্রটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে x² ইন্টু যে দুইটি আমরা সমাধান করে আমরা বের করে রেখেছি সেই দুইটির যোগফল ইন্টু এক্স, আবার ওই দুইটির গুণফল ইকুয়াল টু 0। এই সূত্রটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই এই জাতীয় যতগুলো প্রবলেম থাকুক না কেন আমরা সলভ করতে পারবো একাই একাই। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা যেটা শিখলাম শুধু এটাই না, এই জাতীয় অনেকগুলো দ্বিঘাত সমীকরণের তোমরা একা একাই করে দেখবে যে ওই সমীকরণ থেকে তোমরা সমাধান বের করবে, সমাধান বের করার পর এখানে আমরা ওই দুইটি সমাধান থেকে আবার সমীকরণ বের করবে। অবশ্যই তোমরা পারবে। যদি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। এবং যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো সমাধান করতে গিয়ে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদেরকে অবশ্যই এটি তোমাদেরকে সলিউশন করে দেবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।